অপি আশ্রয় নিয়েছিলেন বুয়েটের শিক্ষক অধ্যাপক নিজামুদ্দিন আহমেদের বাসায়। সেখানে তার মা সঙ্গে ছিলেন। পুলিশের গাড়িতে ওঠার আগে মা মেয়েকে দেখে মনে হচ্ছিল তারা যেন গভীর জলে ডুবতে ডুবতে কোনো মতে বেঁচে ফিরেছেন। এরপর পুলিশি পাহারায় সেদিন তারা বাসায় চলে যান। এটা ছিল 2002 সালের 18 আগস্ট রোববার। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. এ ঘটনার প্রায় 2.5 মাস আগে দরপত্র নিয়ে বিরোধে বুয়েট ছাত্রদল সভাপতি মোকাম্মেল হায়াত খান মুকি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের SM হলের টগর গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে মারা যান কেমি কৌশলের শিক্ষার্থী সাবেকুন নাহার সনি। সে সময় ছাত্র বিক্ষোভের মুখে বুয়েট অনেক দিন বন্ধ ছিল। খোলার পরে শুরু হয় বিভিন্ন বিভাগের পরীক্ষা। তবে উত্তপ্ত পরিস্থিতির কারণে তখনও ক্যাম্পাসে পুলিশ ছিল। সেদিন 18 আগস্ট 2002 সকালে অপি আসেন পরীক্ষা দিতে। ক্যাম্পাসে আসার পর থেকে তাকে উত্তপ্ত করতে থাকেন তখনকার বুয়েট ছাত্র সংসদের ভিপি ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা গোলাম মোর্শেদ লায়ন। সেদিন পরীক্ষা দিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে শহীদ মিনারের কাছে এলে লায়ন তার সাঙ্গপাঙ্গ নিয়ে অপির পথ রোধ করে দাঁড়ান, যেন ক্ষুধার্ত বাঘ শিকারের অপেক্ষায় আছেন। তিনি অপিকে জোর করে তুলে নিয়ে যেতে চান। অপির সঙ্গে ছিল তার মা। এ ঘটনায় মা মেয়ে খুবই আতঙ্কিত হয়ে পড়েন। বুয়েটের গেটের সামনে তখন পুলিশের একটি দল ছিল। অপি তাদের কাছে সাহায্য চাইলে পুলিশের একজন সদস্য বলেন, এটা ক্যাম্পাসের বাইরের ঘটনা, তাদের কিছুই করার নেই। এরকম পরিস্থিতিতে মা মেয়ে কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। পরে অপি এক বান্ধবীর সাহায্য নিয়ে অধ্যাপক নিজামুদ্দিন আহমেদের বাসায় গিয়ে আশ্রয় নেন। লায়ন তখন দল বল নিয়ে বের হওয়ার পথে পাহারা বসান। অবশ্য ডিবির গাড়ি আসার পর তারা কেটে পড়েন। এ ঘটনার কয়েক মাস আগে অপি একদিন বুয়েট থেকে বিশ্ববিদ্যালয়ের বাসে করে বাড়ি ফিরছিলেন। বাসটি মোহাম্মদপুরে আসার পর তিনি দেখেন সেই বাসের পেছনের দিকে বুয়েট ছাত্র সংসদের ভিপি বসে। তিনি খুবই আপত্তিকর ভাবে তাকাচ্ছেন। একই অবস্থায় অপি বাস থেকে দ্রুত নেমে বাড়ির দিকে চলে যান। কিছুক্ষণ পর তার বাসার দরজায় কড়া নাড়েন ভিপি লায়ন। তিনি খুবই অস্বাভাবিক আচরণ করতে থাকেন। সেদিন অনেক কষ্টে তাকে বিদায় করা হয়। এরপরই বিভিন্ন সময় তিনি অপিকে উত্তপ্ত করতে থাকেন। ক্লাসে, ক্যান্টিনে, পথে, যেখানে সেখানে আজে বাজে মন্তব্য করতে থাকেন আর তুলে নেওয়ার হুমকি দেন। একদিকে স্থাপত্যবিদ্যার মতো জটিল বিষয়, অন্যদিকে মানসিক যন্ত্রণা। দুয়ে মিলে পড়াশোনায় মনোযোগ দিতে পারছিলেন না অপি। পরিস্থিতি একসময় এমন পর্যায়ে পৌঁছায় যে অপি বুয়েট ছেড়ে দেওয়ার কথা ভাবতে শুরু করেন। এই অবস্থায় মেয়ের বিপদে ঢাল হয়ে দাঁড়ান মা শাহানারা করিম বাবলি। সংসারের কাজ ফেলে তিনি মেয়ের সঙ্গে ক্যাম্পাসে আসা যাওয়া করতে থাকেন। এভাবে 2 বছর শেষ হয়। পঞ্চম বর্ষে এসে আবার সেই একই যন্ত্রণা। এভাবে 2 বছর শেষ হয়। পঞ্চম বর্ষে এসে আবার সেই একই যন্ত্রণা। এবার ভিপি লায়ন আরো বেপরোয়া। অপি তখন নিজের নিরাপত্তা নিয়ে এতটা শঙ্কিত হন যে নিজের বাসাতেও একটানা থাকতেন না। পালা করে আত্মীয় স্বজনের বাড়িতে রাত কাটানো শুরু করেন। অপহরণের চেষ্টা নিয়ে অপির বাবা সৈয়দ আব্দুল করিম লিখিত অভিযোগ দিয়েছিলেন থানায়, কিন্তু পুলিশ সেই অভিযোগ মামলা হিসাবে গ্রহণ করেনি। সে সময় মামুনা রশিদ সহ অনেক নাট্যজন এ ঘটনার প্রতিবাদ করে বিবৃতি দেন। এক পর্যায়ে লায়নকে বাঁচাতে তাকে মানসিক রোগীর সনদ দিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। বুয়েটের তখন ছাত্র কল্যাণ উপদেষ্টা ছিলেন অধ্যাপক জয়নুল আবেদিন। লায়নকে বুয়েটের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শাহজাহান আলী মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি করে দিয়েছেন। লায়ন একজন প্রকৃত মানসিক রোগী। তিনি বলেন, এর আগেও জামানুস ও মনন নামের 2টি ক্লিনিকে মানসিক রোগের চিকিৎসা নিয়েছিলেন লায়ন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রথম ঘটনার পর লায়নের বাবা দিনাজপুরের পার্বতীপুরের একটি কলেজের শিক্ষক মকবুল হোসেন বুয়েটে লিখিত অঙ্গীকার দিয়ে বলেছিলেন তার ছেলে আর কাউকে উত্তপ্ত করবেন না। মকবুল হোসেন একবার বিষয়টি মিটিয়ে ফেলতে বুয়েটের গাড়িতে চড়ে অপিদের মোহাম্মদপুরের বাসাতেও গিয়েছিলেন, কিন্তু পরে সে কথা আর রক্ষা হয়নি। লায়নের বাবা জাতীয় পার্টির বড় নেতা ছিলেন। লায়ন এখনো পার্বতীপুরে একা থাকেন। তিনি কিছুই করেন না, শুধু এলাকায় ঘুরে বেড়ান।
সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।